বন্ধুরা গুড ইভিনিং। আজকে আমি দেখো মাটনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মাটনটা ভালো করে ধুয়ে ভালো করে জল টল দিয়ে ধুয়ে কুকারে সিদ্ধ হতে দিয়েছি। একটা দুটো সিটি বা তিনটে সিটি দিয়ে নেবে। তারপরে এদিকে আমি মশলার মধ্যে লঙ্কা বেটে রেখেছি, আদা বেটে রেখেছি, আদা রসুন বাটা আর লঙ্কা বাটা রেখে দিয়েছি। আর এদিকে আমি আলুটাকেও ভালো করে কেটে ধুয়ে ভেজে নেব। দেখো এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে দেব। গরম হওয়ার পরে আমি কি করব, এর মধ্যে আলুটা ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো ভাজা হয়ে গেছে। আবার ওই তেলের মধ্যে আমি ওই পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তারপর আমি এই লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর এই রসুন লঙ্কা বাটা আর আদা বাটা সব দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষাবার পরে যখন লাল লাল হয়ে যাবে, এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পরে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে তারপর এটাকে হালকা অল্প একটু জল দেব, যাতে হলুদটা না পুড়ে যায়। তারপর এটাকে ভালো করে কষাবো, পুরো কষিয়ে নেব যাতে হলুদের গন্ধটাও চলে যায়। একদম পুরো কষিয়ে নিয়ে তারপর এই সিদ্ধ করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে এবার সব নেড়ে চেড়ে ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে একদম দেখো কষে গিয়েছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কি করব, ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে এবার পুরো নেড়ে দেবো। এদিকে আলুটাও গলে যাবে আর এদিকে মশলা সব মিশে যাবে আলুগুলোর মধ্যে। দেওয়ার পরে এর মধ্যে সুষুম গরম জল করে রেখেছিলাম। এবার এর মধ্যে জল ঢেলে দেব, গরম জল দিলে পরে ভালো হয়। ঠান্ডা জল দিলে মাংসটা চিমড়া হয়ে যায়। ওই জন্য গরম জলই যখনই দেবা গরম জল দেবা। পুরো হয়ে গিয়েছে, মাংস তৈরি হয়ে গিয়েছে। কেমন হয়েছে একটু সব জানিও।